আজ 31শে অক্টোবর শনিবার আমরা যাত্রা শুরু করেছি নোয়াশপল্লীর উদ্দেশ্যে ঢাকা থেকে। আজকে দিনটা আমরা নোয়াশপল্লীতে কাটাবো। এখানে দুপুরে খাওয়া দাওয়া করার প্ল্যান আছে। আমরা রওনা দিয়েছি একটু আগেই এই বনানী থেকে। এখন বাজে 9:51 ঘড়িতে। আপনারা দেখতে পাচ্ছেন নোয়াশপল্লীতে পৌঁছাতে আমাদের 2 ঘন্টার মতো সময় লাগবে। এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব ওই যাত্রা পথের বিস্তারিত এবং নোয়াশপল্লীর ভিতরের দৃশ্য এবং পাশাপাশি ওইখানকার খাওয়া দাওয়ার ব্যবস্থা। শুরুতে আমাদের প্ল্যান ছিল আমরা আজকে বঙ্গবন্ধু সাফারি পার্কে যাব এবং ওইখানে ঘুরে আবার বিকেলের দিকে নোয়াশপল্লীতে যাব, দুইটা একসাথে দেখে ঢাকায় ফিরে আসব। আমরা সেইভাবে গিয়েছিলামও। পরে আমরা গুগল ম্যাপ দেখে বঙ্গবন্ধু সাফারি পার্কে যাচ্ছিলাম, কিন্তু যেতে যেতে গিয়ে দেখি আমরা যে জায়গায় পৌঁছাই সেটা হচ্ছে আসলে নোয়াশপল্লী এন্ট্রেন্স গেট কাছাকাছি। আর সাথে এটা জানলাম বঙ্গবন্ধু সাফারি পার্ক এখনও খুলে নাই, এই করোনার কারণে, কোভিড-19-এর কারণে। মানে কালকে থেকে খুলবে, 1 নভেম্বর থেকে খুলবে। তো যাই হোক, আমরা যেহেতু ইয়াতে পৌঁছে গিয়েছিলাম এই নোয়াশপল্লীতে, তো ওইখানে আমরা দিনটা কাটাই মোটামুটি। এরপরে আসার পথে শালবন গ্রিন রিসর্ট নামে একটা বাগান বাড়িতে আমরা থামি। ওইখানে বাচ্চারা কিছুক্ষণ খেলাধুলা করে এবং আমরা বিকেলে নাস্তা করে সন্ধ্যার দিকে ফিরে আসি ঢাকায়। যাওয়ার পথে উত্তরা থেকে রাস্তা একটু ভাঙা ছিল, গাজীপুরের দিকেও একটু হালকা রাস্তা ভাঙাচোরা ছিল, যে কারণে আমার একটা বাচ্চা একটু খারাপ লাগাতে আমরা এই জায়গায় কিছুক্ষণ গাড়ি একটু দাঁড় করাতে হয়। নোয়াশপল্লী সম্পর্কে অনেকেই জানেন, যারা জানেন না তাদের জন্য বলছি। এটা বাংলাদেশের জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের বাগান বাড়ি। এটা উনি তৈরি করেছেন বেশ কিছুদিন আগে, উনি মারা যাওয়ার বেশ কিছুদিন আগে করেছিলেন। এখানে অনেক সময় কাটিয়েছেন উনি, এখানে অনেক নাটকও করেছেন। আর হুমায়ুন আহমেদ সম্পর্কে তো আসলে বলার কিছু নাই। স্বাধীনতা পরবর্তী বাংলা সাহিত্যের অত্যন্ত জনপ্রিয় একজন কথা সাহিত্যিক। উনি অনেক নাটক করেছেন। শুরুতে উনি বিটিভিতে নাটক লিখে অসম্ভব জনপ্রিয়তা পান। পরবর্তীতে উনি অনেক উপন্যাস, ছোট ছোট উপন্যাস লিখেন, যেগুলি বাঙালি মধ্যবিত্ত সমাজে ভীষণ জনপ্রিয়তা পায়। আমরা এখন নোয়াশপল্লীর কাছাকাছি চলে এসেছি। একটু সামনে গেলেই এই কাঁচা রাস্তা, এই যে বাম দিকের এটা, এই রাস্তা একটু সামনে গেলেই নোয়াশপল্লীর দিকে রাস্তাটা পাওয়া যায়। গাড়ি নোয়াশপল্লী পর্যন্ত ওরা যেতে দেয় না, জাস্ট তার 100 মিটারের মতো আগেই গাড়িটা একটা পার্কিং আছে এরিয়া, সেটা রাখতে হয়। এখানেই হচ্ছে নোয়াশপল্লী এরিয়া, ডান দিকে নোয়াশপল্লী। আর এখান থেকে বামে এই জায়গাটা হচ্ছে, বামের জায়গাটা, এটাই হচ্ছে পার্কিং স্পেস। অনেক বড় পার্কিং, একটা খোলা মাঠ, এখানে পার্কিং ব্যবস্থা করা আছে। এখানে গাড়িটা রেখে তারপর বাকি এটা পায়ে হেঁটে যেতে হয়, কয়েক মিনিট লাগে। তো শুকনো মৌসুমে কোনো অসুবিধা হয় না, এটা বরঞ্চ ভালোই লাগে। সুন্দর বনের মাঝখান দিয়ে যেতে আপনারা দেখতে পাবেন। তবে আমি একটা রিভিউ দেখেছি, যারা মনসুনে বৃষ্টির সিজনে আসেন তারা বৃষ্টি হলে অনেক সময় কষ্ট হয় এই বাকি জায়গাটুকু, যেহেতু কাঁচা রাস্তা, একদিকে বৃষ্টি আর নিচে যদি পানি হয় রাস্তাটা পিচ্ছিল হয়ে যায়, তো যারা আসে ভিজিটরদের কষ্ট হয়।
বাট আমাদের কোনো অসুবিধা হয়নি, আমরা এখানে গাড়িটা রাখি তারপর হেঁটে যাই। নামিরা, hi, this is Adina. Everybody knows. Okay, this is Rishita. Say hi. Hello. And this is Romana. Say hi. Is this like the 500 times? This is to me. I love these shoes, these sneakers that you bought. Hmm? Let's go. Daddy, none of us put a button and brunch. Hmm? None of us put a button and brunch. See, when you think about something, Hey, go side, you think about something, Yes. you can't ever, it's so hard. When you're like not thinking about it, it's just like normal day and we're at brunch. And when you're thinking about it, be, what does it be? Nothing starts with be. And in a normal day, there's so many things. এখানে গ্রামবাসীরা কিছু তাজা ফলমূল বিক্রি করছিল, What were you stepping? তো আমি পরে খুব রিগ্রেট করেছি। আমি এখানে খুব সুন্দর কতগুলি তাজা পেঁপে দেখেছিলাম, একদম পাকা, গাছ পাকা। তো এই যে এখনো দেখতে পাচ্ছেন, প্রথমে ভেবেছিলাম যাওয়ার পথে নিব, কিন্তু যাওয়ার সময় আর নেওয়া হয় নাই। তো পরে খুব মনে হলো, কারণ ঢাকায় আমরা তো একদম এরকম গাছ পাকা, গাছ থেকে জাস্ট আধা ঘন্টা আগে হয়তো বা গাছ থেকে ছিঁড়ে এনেছে, এরকম পেঁপে পাওয়া যায় না। We are going to Nohashpalli. Nohashpalli is a resort. দুই পাশে দেখতে পাচ্ছেন গাছপালা, ঘন বন, খুবই সুন্দর। এই সামনেই দোকানপাট দেখতে পাচ্ছেন, সামনে ওইটাই হচ্ছে, ওইখানেই হচ্ছে গেটটা। আর এদিকে ডান দিকেও ঘন বন বা বাম দিকেও ঘন বন। খুব একটা সুন্দর পরিবেশে হুমায়ুন আহমেদ সাহেব এই তার নোয়াশপল্লিটা করে, এবং এখানে প্রতিদিনেই প্রচুর দর্শনার্থী আসে এখানে দেখার জন্য। এটা হচ্ছে নোহাশপল্লিতে ঢোকার গেট সোজা, আর বাম দিকে দেখতে পাচ্ছেন হুমায়ুন আহমেদের সমাধি লেখা আছে। ওইটা একটা কাঁচা পথে কবরস্থান আছে, ওই কবরস্থানে হুমায়ুন আহমেদকে কবর দেওয়া হয়। তো আমরা ওইদিকে আর যাই নাই, কবরস্থানে যাই নাই বাচ্চা কাচ্চা নিয়ে। ওইটা একটা ওইদিকে কবর দেখার মতো তেমন কিছু নাই। আমরা এটাই হচ্ছে নোহাশপল্লির নিয়মাবলী, এখানে লেখা আছে কত টাকা দিয়ে টিকিট কাটতে হবে, খাবার খেতে গেলে কত টাকা লাগবে, এগুলি সবই আছে সামনে। যেহেতু এখানে অনেক লোকজন আসে, কাজেই এলাকাবাসীরা, বিশেষ করে গ্রামবাসীরা সুন্দর করে খাবার, সবজি, ফলমূল এগুলি বিক্রি করার জন্য ব্যবস্থা করে রেখেছে। আমরা নোহাশপল্লিতে ঢুকেছি, এটা হচ্ছে টিকিট কাউন্টার দেখতে পাচ্ছি, এটা হচ্ছে গেট দিয়ে আমরা ঢুকেছি। এটা আমরা কিন্তু এই মুহূর্তে নোহাশপল্লির ভিতরে। তো এখানে সবাই এসে 200 টাকা করে টিকিট, তো বাচ্চাদের জন্য ফ্রি এন্ট্রেন্স দিয়েছে। আর পাশাপাশি এখানে খাবারের ব্যবস্থা আছে, ক্যান্টিন আছে। ওরা বললো প্যাকেজ করে 300 টাকা করে প্যাকেজ,
ভাত, ডাল, মুরগি, কয়েক রকমের ভর্তা এগুলি আছে বললো। তো দেখা যাক, এখনও আমরা খাই নাই, এখন বাজে 12:30টার মতো। আমরা 1:30টার দিকে খাবার সার্ভ করবো, আর এটার ভিতর খেতে হবে। তো আমরা থাকবো এখানে, ঘোরাঘুরি করবো, কিছু ছবিও তুলবো। নুহাশপল্লীতে ঢুকলেই প্রথমে চোখে পড়ে বিশাল সবুজ প্রান্তর, একদম সবুজে ঢাকা, ঘাসে ঢাকা মাঠ, তার চারদিকে অনেক গাছপালা, মাঝখানে একটা ইটের রাস্তা, হেঁটে যাওয়ার রাস্তা, দুই পাশেই মানে দেখলে চোখ জুড়িয়ে যায়। এখানে ঢুকেই ডান পাশে একটা ছোট আরেকটা মাঠের মতো আছে, বাম পাশেও একটা মাঠের মতো আছে, যেটা আপনারা দেখতে পাবেন একটু পরেই। আর এখানে কিছু ছোট ছাউনি দেওয়া জায়গা আছে, যাতে দর্শনার্থীরা বিশ্রাম নিতে পারে। Yeah. Okay. Is it strict? Yeah. Okay, let's go inside. Finally, Daddy, finally, but where are we going? Inside. No, he said let's go. Replay, we need a replay. Again. Go that here. No. Teacher, This one. We should get ourselves a grandchild. Hmm? Look at the dress. It looks perfectly clean. Okay. Okay, start.
climb. Climb. I don't have to climb. এটা হচ্ছে বাগানবাড়ি, নাম দৃষ্টিবিলাস, টিনের ছাউনি দেওয়া, লম্বা একটা পাকা দেওয়ালের বাড়ি। এটা বারান্দাতে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা আছে। তো লোকজন অনেকেই আছে, সবাই এখানে দুপুরের খাবারটা কিনে খেতে পারে। এটা একটা ভালো ব্যবস্থা করেছে, দূর দূরান্ত থেকে লোকজন আসে। আশেপাশে খুব একটা তেমন দোকানপাট নাই, বনের ভিতরে বাগান বাড়ি, কাজেই এখানেই খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা থাকাতে সবার জন্য খুব সুবিধা হয়। আমরা 4টা খাবার কিনেছি, 4জনের জন্য। কটার সময় আসবো? চেয়ার টেবিল থাকবে তো না? So it's sleeping. It's a sick dog. No, don't go. Jishita, Namida, Dina. I'll take photo of insects. If you find any insect or bugs, just let me know. Okay? This is insect photography. Yes, ant is also okay. No, I'm not done. We can ask about. Yeah. Yes. I don't know.
person's shoulder. Daddy, did you see this? Yes, you want photo? No. Yeah. Okay, go. First of all, when doing it, I almost slipped. It's super duper slippery. First, you have to go up the camera. At least you can take a photo with the dragon. You want? আমরা এখন নুহাশপল্লীর অলমোস্ট শেষ প্রান্তে চলে এসেছি। এখানে আছে একটা বিশাল দিঘি, এটার নাম হচ্ছে দিঘি লীলাবতী। হুমায়ুন আহমেদের সব কিছু নামের ভিতরে একটা সৌন্দর্য আছে। আর এই দিঘির উপর সুন্দর একটা সাঁকো আছে। দিঘির মাঝখানে ছোট একটা আইল্যান্ডের মাঝখানে একটা নারিকেল গাছ দেখতে পাচ্ছেন। কিছু লোক এখানে অলরেডি গিয়েছে। তো আমরা এখন অলমোস্ট 2টা বাজে, বাচ্চারা অনেক দৌড়াদৌড়ি হাঁটাহাঁটি করেছে। এখন আমরা চলে যাব বৃষ্টি বিলাস বাগানবাড়িতে। ওইখানে খাবার দাবারের ব্যবস্থা আছে, যেটা আসার সময় আপনারা দেখতে পেয়েছেন। ওইখানে আমরা খাওয়া দাওয়া করব। দেখা যাক খাওয়া দাওয়া কেমন আছে। আগামী ব্রিটিশের কথা। এইখানে আমাদের লাঞ্চ নুহাশপল্লীতে। এখানে আলু ভর্তা, 3টে আলু ভর্তা না নাকি? আলু ভর্তা, কলা ভর্তা, পেঁপের ভর্তা, কলা ভর্তা, পেঁপে ভর্তা, ডাল, পেঁয়াজ, ডিম এবং চিকেন রোস্ট আর রাইস। ওকে, গুড। এই হচ্ছে আমাদের খাবার মেনু। দেখতে পাচ্ছেন বাম পাশে এটা হচ্ছে কলা ভর্তা, তারপর আলু ভর্তা, তারপর পেঁপে ভর্তা, এরপর ডাল আছে, ডিম আছে রান্না করা এবং চিকেন রোস্ট এবং পেঁয়াজ। তো আমরা বাচ্চারা যে পরিমাণ দৌড়াদৌড়ি করেছে ভালো লাগবে। যারা আসলে হয় দেখতে খুব সুন্দর লাগছে। কলা ভর্তা, এখানে আরেকটা বানানি, কারণ চিকেন ডিম সবাই তো বাচ্চাদের লাগবে, তাই না? এখানে খাবারের দামটা আরেকবার বলিনি যারা আসবেন তাদের সুবিধার জন্য। জনপ্রতি 300 টাকা করে আপনার ভাত, ডাল, ভর্তা লাগবে। আবার You have to cook one because you think it's a vegetable, but it's actually তো ভালোই লেগেছে আমাদের। Daddy, Yes. this one is aloo bhatta, this one is aloo bhatta. একটা ইজ আলু ভর্তা, একটা পেঁপে ভর্তা, একটা হচ্ছে কলা ভর্তা। আই থিঙ্ক সো এটা চিকেন, The reddish one is eating on stuff. Oh, now it is. ওকে। সো আমরা এই মাত্র খাবার দাওয়া শেষ করলাম লাঞ্চটা। তো এখন আমরা নেসক্যাফে কফি নিচ্ছি। আপনি 3টা কফি দিবেন আমাদেরকে।
এটা আমাদের কফি। আর আপনি কি ক্যান্টিনে চালান আপনাদেরকে সবাইকে? আপনার নামটা কি? আমার নাম হচ্ছে মোহাম্মদ পাপন খান। ওকে, ইনি পাপন খান সাহেব। লাঞ্চ। And I drink water, but okay, now let's see. My dog, he ran to me. I just said that I couldn't have it. You can have it, but have really little. But she didn't realize that I said really little because I didn't want to touch Coffee. it. I had a very little bit. আর একটু পরে যেতে পারেন এখন, কফিটা শেষ কথা নয় যাবে। খাওয়া দাওয়া শেষে এখন আমাদের ফেরার পালা। আমরা এখন ফেরত যাচ্ছি আমাদের পার্কিং এরিয়াতে। তবে যতক্ষণ ছিলাম খুব ভালো লেগেছে, খুব খোলামেলা জায়গা, চারপাশে জঙ্গল, মাঝখানে সুন্দর একটা বাংলো বাড়ি, সবুজ চারদিকে, এবং লোকজনও খুব বেশি না, সীমিত সংখ্যক লোকজন। তাতে আমাদের এই উইকেন্ডের আউটিংটা ভালোই লেগেছে। ফিরতি পথে আমরা একটা রিসর্টে থামি। এটা গাজীপুর এলাকায়, শালবন এলাকার ভিতরে পড়ে। এটার নাম হচ্ছে শালবন গ্রিন রিসর্ট। ওইখানে আমরা কিছুক্ষণ সময় কাটাই, বিকেলটা কাটাই, বাচ্চারা খেলাধুলা করে। এটা হচ্ছে সেই শালবন গ্রিন রিসর্ট। আমাদের গাড়ি পার্ক করার পরে আমরা রিসর্টটা দেখে চোখ জুড়িয়ে যাই, এত সুন্দরভাবে মেনটেন করা। ছোটো 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 করে অনেকগুলি বাংলো আছে, ভিজিটররা আসলে এখানে থাকতে পারে। এবং মাঝখানে সুন্দর একটা মাঠ, চারদিকে সুন্দর করে গাছপালা সাজানো, বাগান করা আছে, ফুলের বাগানের মতো করে সাজানো আছে। আবার রিসর্টের পিছেই তো বড় সড় বন। কাজেই ওভারঅল এটা খুব সুন্দর লেগেছে। এবং এরপর আমরা এখানে কিছু খাওয়া দাওয়া করেছি।
wait, huh? This is the chow mein. This is fried chicken. And also we have taken some French fries. তো বিকেলের নাস্তা শেষ করে আমরা রওনা দিই। তো সন্ধ্যা হয়ে আসে। ঢাকায় বনানীতে ফিরতে ফিরতে প্রায় 2 ঘন্টা লেগে যায়। তো এখানে আমাদের ভিডিও অলমোস্ট আমরা শেষ প্রান্তে চলে এসেছি। আমি আপনারা এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে মহেশপল্লীতে যাওয়ার ব্যাপারে এই ভিডিওর নিচে কমেন্ট সেকশনে প্রশ্ন করতে পারেন, আমি অবশ্যই উত্তর দিব। যে কোনো রকমের কোয়েশ্চেন করতে পারেন। আমি এখানে যাওয়ার জন্য ব্লু হর্ন নামে একটা কার রেন্টাল কোম্পানির এই মাইক্রোবাসটা নিয়েছিলাম ভাড়া। খুব ভালো সার্ভিস, ওদের গাড়িগুলিও বেশ ভালো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখানে শেষ করছি আজকের আমাদের যাত্রা এবং এই ভিডিও।